এই সূরাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরে নাযিল করেছেন। কোথায়? এক নম্বর কথা, মক্কাতে সূরাকে নাযিল করা হয়েছে। দুই নম্বর কথা হলো, যেহেতু এই সূরাটি মক্কাতে নাযিল হয়েছে, এই জন্য এই সূরার মধ্যে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, জান্নাত জাহান্নামকে নিয়ে কথা বলেছেন। এই ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাতের ক্ষেত্রে কথা বলেছেন। দুই তিন নম্বর কথা হচ্ছে, বন্ধুরে আমার, এই সূরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের 950 বছরের দাওয়াতের যা যা কাজগুলো হয়েছিল, ওই সমস্ত গুলোকে সংক্ষেপে এই সূরাটার মধ্যে খোলাসা হিসেবে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলতেছেন, ও মানুষ, তোমরা শুনে নাও। এর পূর্বে আমি দুটি কথা বলি, আবার আমি তরজমা শুরু করব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় একটি সুন্নাত রয়েছে, একটি তরিকা রয়েছে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের ক্ষেত্রে, কোন জাতির ক্ষেত্রে কোন ফয়সালা নেবেন, তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বপ্রথম মুতানাব্বে করবেন, হেদায়েত করবেন। এই কাজ করো না, এই কাজটি হলো মন্দ, এই কাজটি তুমি ছেড়ে দাও, এই কাজটিকে তোমাকে করতে হবে, এই মতন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানবীহ করবেন। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, এরপরও যদি মানুষ না সুধরে, না ভালো কাজের দিকে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছুদিন পর্যন্তর জন্য মুহলাত দিয়ে দেবে। আবার ওই তানবীর পরে, মুহলাতের পরে যদি সেই মানুষটা না সুধরে, নিজের জীবনকে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে যদি না চলায়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফয়সালা সেই কওম, সেই সমুদায়, সেই মানুষ জাতির জন্য করে দেবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের দিকে পাঠালেন, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর সুন্দর উপদেশগুলো, সন্দেশগুলো দিয়ে পাঠালেন। মানুষকে তিনি এসে বলছেন, নানান রকম করে বুঝারক দিচ্ছেন, আল্লাহর দিকে ডাক দিচ্ছেন। তারপরে মানুষ যখন না শুধরিছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফয়সালা শোনাচ্ছেন। তাহলে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন করে আয়াতগুলোকে উজ্জ্বলভাবে, প্রকাশ্যভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, অবশ্যই আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম ইলা কওমিহি, তার সমুদায়, তার কওমের নিকটে, আন আনজির কওমাকা, সেই যেন নিজের কওমের মানুষদেরকে ভয় দেখায়, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে আল্লাহর শাস্তি এবং আযাব আসার পূর্বে এই কাজটি আল্লাহ করলেন, যাতে করে মানুষকে মুতানাব্বি করা হয়, যাতে করে মানুষদেরকে মুহলাত দিয়ে দেওয়া হয়। ও মানুষ, তুমি নিজের সংশোধন করো, তুমি নিজেকে আল্লাহর আযাবকে আসার পূর্বে সুধার করে নাও। অতএব আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব অনেক কঠোর রয়েছে। এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের মানুষদের কাছে এসে বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার কওমের মানুষেরা,
ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে একটি প্রকাশ্য ভয় দেখানেওয়ালা মানুষ, আল্লাহর রাসূল। কে বলছেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ভয় দেখানেওয়ালা একজন মানুষ, একজন রাসূল, একজন নবী। সুতরাং তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, তোমাদের কাজ হলো এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। আনিবুদুল্লাহ, সাথে সাথে তোমরা এক আল্লাহর ইবাদত করবে। ওয়াত্তাকুহু, সেই রবকে দেখে শুধুমাত্র ভয় করবে। ওয়াতিউন, এবং আমি নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে। কে বলছেন এই কথা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। কত সুন্দর কথা! হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আযম, তিনি একজন আযমুর রাসূলের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পজিশন আছে। ওই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আযম, তিনি বলতেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাকেই দেখে ভয় করবে, এবং ওয়াতিউন, আমার অনুসরণ করবে। এই আয়াত দ্বারাই বুঝতে পারা যায় মুসলমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, শুধুমাত্র তাকে দেখে ভয় করতে হবে, এবং ইবাদত বান্দেগীর এই সব কাজগুলোর মধ্যে যেই জিনিসটার অনুযায়ী ব্যক্তির অনুসরণ করতে হবে, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি সন্দেশটা। তার অনুগত্য করতে হবে, তার অনুসরণ করে আমাদেরকে ইবাদত করতে হবে। অতএব ইবাদত কবুল হবে না। এর ফলে যদি আমরা আল্লাহকে দেখেই ভয় করি এবং আল্লাহরই ইবাদত করি এবং নবীর যদি আমরা অনুসরণ করি, তাহলে কি হবে? ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যতগুলো গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে, গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, এবং নির্ধারিত সময় পর্যন্তর জন্য তোমাদের বয়সকে, তোমাদের সময়কে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে মুআখির করা হবে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় যখন এসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সময় মানুষের জন্য যখন এসে যায়, লা ইউআখারু, মুআখির করা হয় না, তাকে মুহলত দেওয়া হয় না। লাউ কুনতুম তা'লামুন, মানুষ হে, যদি তোমরা এই কথা হতে অবগত হও। মানুষকে বলা হচ্ছে যে আল্লাহর যখন মউত, যে জিনিসটিকে ফিক্স করানো আছে, মানুষের যে জিনিস মউত যে ফিক্স করা আছে, ওই ফিক্স সময় যখন পৌঁছে যায় তখন তাকে আর মুহলত দেওয়া হয় না। সুতরাং সময় থাকতে থাকতে আল্লাহকে দেখে ভয় করতে হবে, আল্লাহর ইবাদতে ও বান্দেগী করতে হবে। এই কথা কে বলছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের মানুষদেরকে বলতেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপদেশ স্বরূপ আমাদের জন্য এই জিনিসগুলোকে কোরআনের মধ্যে কোট করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। قال رب إني دعوت قومي ليلا ونهارا, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত দাওয়াত দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্বোধন করে মুখাতিব হয়ে বলতেছেন, قال ربي, ও আমার পরওয়ারদিগার, إني دعوت قومي ليلا ونهارا, আমি নিজের কওমের মানুষদেরকে রাতের মধ্যে এবং দিনের মধ্যে দাওয়াত দিলাম। রাতেও আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, এক আল্লাহর দিকে তাদেরকে ডাক দিয়েছি, দিনের মধ্যেও আমি তাদেরকে তুমি রবের দিকে ডাক দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার তাদেরকে ডাক দেওয়ানো শুধুমাত্র পালায়ন ছাড়া আর কোনো জিনিস তাতে কাজ করেনি। যাইবার আমি ডাক দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ডাক দিয়েছি, তারা আমার কাছ থেকে দূরে সরে হেঁটেছে, তারা শুধু পালায়ন করেছে, তারা কখনো আমার দাওয়াতকে গ্রহণ করে নাই। এই শিকায়ত, এই কথা, এই ব্যথা বেদনা
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে প্রকাশ্য করছে। আর কি বলছেন? ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আর আমি যখন যখন তাদেরকে ডাক দিতাম লিতাগফিরা লাহুম, যাতে করে রব তুমি তাদেরকে মাফ করে দাও, জাআলু আসাবিআহুম, তারা নিজের আঙ্গুলগুলোকে নিজের লোকগুলোকে কানের মধ্যে ভরে নিত, ফি আদানিহিম, তাদের কানের মধ্যে ভরে নিত, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং তারা নিজের কাপড় দিয়ে নিজে নিজেকে ঢেকে নিত, ওয়া আসাররু, তারা জিদ করত, তারা অটল হয়ে থাকতো, আমার এই কথাকে মানার জন্য তারা রেডি হইতো না। ওয়াস্তাকবারু, শুধু তাই নাই যে তারা জিদ করত, নিজের কথার উপরে অটল থাকতো, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা এমন ভাবে ঘমন্ডি করত, এমন ভাবে তারা অহংকারিতা দেখাতো যে তাদের কাছে টিকা পর্যন্ত যেত না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকারীর মধ্যে পড়ে থাকতো। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, এরপরও আমি তাদেরকে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দেইনি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি এরপরও তাদেরকে প্রকাশ্য ভাবে দাওয়াত দিতে আরম্ভ করলাম। কে বলছেন? মনে রাখবেন। আর বলেন না, আমার সাথে কথা বললে কোনো অসুবিধা নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুজুরে উপস্থিত হয়ে ব্যথা বেদনাকে প্রকাশ্য করে করে বলতেছেন, রব এরপরও আমি তাদেরকে দাওয়াত দেওয়া ছেড়ে দেইনি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্য ভাবে দাওয়াত দিতে আরম্ভ করলাম। সুম্মা ইন্নী আ'লানতু লাকুম ওয়া আসরারতু লাকুম ইসরারা, এরপরে আমি সবাইকে উজ্জ্বল ভাবে প্রকাশ্য ভাবে দাওয়াত দিলাম। ওয়াসরাতু লাহুম ইসরারা, একটা একটা মানুষকে ধরে ধরে গোপন ভাবে আমি দাওয়াত দিয়েছি। সবাইকে দাওয়াত দিল, আবার সব মানুষ তো মজা উড়াইতে লাগলো। নূহ আলাইহিস সালাম পাগল, কি বলে না বলে যেমন ভাবে তেমন ভাবে যখন মজাক উড়াইতে লাগলো, তখন হযরত নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, হাই রে হাই, এইভাবে তার দাওয়াত দিয়ে কাজ চলবে না। একটা মানুষকে আমি আল্লাহর নিকটে ডেকে আবার তাদেরকে সংশোধন করাবো, যাতে করে একটা মানুষের সাথে যদি একটু লম্বা সময় নিয়ে যদি পার্সোনাল হিসেবে কথা বলা যায়, অবশ্যই সেই মানুষটা মানতে রাজি হয়ে যায়। তাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পার্সোনাল ভাবে মানুষের সাথে সাক্ষাৎ করে করে আল্লাহর দিকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি মানুষদেরকে গোপন ভাবে দাওয়াত দিতে আরম্ভ করলাম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি এই কথা তাদেরকে বললাম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম, হে মানুষ, আমার কওমের মানুষেরা, আমার সমুদায়ের মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, অবশ্যই তিনি তোমাদের গুনাহকে মাফ করনেওয়ালা। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নিয়ন্ত্রণ আকাশ থেকে বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের সাহায্য করবে বিআমওয়ালিন ওয়া বানিনা, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে এবং সন্তান সন্ততি দিয়ে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, এবং তোমাদের জন্য জান্নাতকে তৈরি করে দেবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, সাথে সাথে তোমাদের জন্য ঝর্ণা এবং নহরগুলোকে তৈরি করে দেবেন। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা কেন 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 তোমাদের রবের আজমাতের খেয়াল রাখো না। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমরা কেন তোমাদের আজমাতের খেয়াল রাখো না। আজকে 45 থেকে শুরু হয়েছে, 1:15 তক চলবে ইনশাআল্লাহ, কোনো অবজেকশন হওয়া লাগে না। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান দিতেছেন, ও মানুষ, তোমরা যদি ইস্তিগফার করো, ফলে তোমাদেরকে আল্লাহ 3টি জিনিস দান করবে, 4টি জিনিস দান করবে। 1 নম্বরে তোমাদেরকে সম্পদ দেবে, 2 নম্বরে তোমাদের সন্তান সন্ততিতে বরকত দেবে, 3 নম্বরে তোমাদের জন্য জান্নাত তৈরি করে দেবে, এবং 4র্থ নম্বরে তোমাদের জন্য নহরগুলোকে ফুটিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন,
এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ তো করনেওয়ালা, তারপরও তোমরা সেই রবের আজমতের খেয়াল কেন রাখো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ নিজের তাওহীদের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান রকমের মারাহিল প্রসেসের পরে সৃষ্টি করেছেন। আছে না নাই? কত রকমের প্রসেস রয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই সমস্ত প্রসেসের পরে একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে। কত না প্রসেস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কিসিমের প্রসেসের পরে একজন মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে বলতেছেন, ও মানুষ জাতি, তোমরা এই সমস্ত প্রসেস মারাহিল গুলোকে কেন খেয়াল করো না? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতখান আকাশকে একের পরে অপরকে রেখে কেমন করে সৌন্দর্যতার সাথে সাজিয়ে দিয়েছেন। ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা, শুধু তাই নয়, ওই আকাশের তলায় একখানা চন্দ্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে সাজিয়ে রেখেছেন। ওয়াজালাশ শামসা সিরাজা, ওই আকাশের নিচে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই সুন্দর একটি সূর্যকে আল্লাহ চেরাগ বানিয়ে সৃষ্টি করেছেন। এই সূর্য যতক্ষণ পর্যন্ত তুলো না হয় ততক্ষণ পর্যন্ত রাতের আধার খতম হয় না। মুসলমান মনে করতে হবে এটি একটি আমাদের জন্য চারাক, যেই চারাক জ্বাললেই পারে আঁধিরা খতম হয়ে যায়। ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের প্রচার করতেছেন। কেমন করে তাওহীদের স্পষ্টীকরণ দিতেছেন শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উৎপন্ন করেছেন, আনবাতাকুম, তোমাদেরকে উৎপন্ন করেছেন, উপজ করেছেন, মিনাল আরদি নাবাতা, যেমন করে জমিন থেকে গাছপালা গুলো বের হয়। তুম্মা ইউঈদুকুম ফিহা, আবার সেই রব তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন কোথায়? ওই জমিনের তলায়, মানে কবরের মধ্যে যেতে হবে। তুম্মা ইউখরিজুকুম ইখরাজা, এবং এরপরে আবার সেই রব কিয়ামতের দিন ওই জমিনের তলা থেকে, কবরের মধ্য থেকে তোমাদেরকে উপজ করবে, উঠাবে। আল্লাহু আকবার। এই সব ক্ষমতার মালিক কে? আমি আগেই বলেছি এটি হলো সূরা মাক্কিয়া। এই সূরা মাক্কিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের প্রচার করছে। কিসের প্রচার? তাওহীদের প্রচার। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষদেরকে সর্বপ্রথম ডাক দিতে আরম্ভ করেছেন কিসের দিকে? তাওহীদের দিকে। আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাকেই দেখে ভয় করবে। আমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ এই জায়গাতে রুকে যান না, নিজের যে ক্ষমতা আর মানুষকে যে সুবিধাগুলো প্রদান করেছেন সেইগুলোকে এক এক করে বিস্তারিত ভাবে আলোচনা করতেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জমিনকে সুন্দরভাবে বিছানা বানিয়ে দিয়েছেন। লিতাসলুকু, কেন কেন কেন? লিতাসলুকু, যাতে করে তোমরা মিনহা, ওই জমিনের বুকে, সুবুলান ফিজাজা, তোমরা যেন খুব খোলাভাবে, প্রশস্ত ভাবে রাস্তাগুলো দিয়ে হাঁটাহাঁটি করো। আল্লাহু আকবার। এক একটা আল্লাহর নিয়ামতকে গুনে গুনে শেষ করতে পারা যাবে না। قال نوح رب إنكم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করলেন, ও আমার রব, ইন্নাকুম আসাউনি, এরা সবাই মিলে আমার নাফরমানি করেছে, আমাকে অস্বীকার করেছে। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, এবং এরা ওই সমস্ত মানুষের অনুসরণ করেছে যাদের মাল, যাদের টাকা পয়সা, যাদের যাদের ধন দৌলত এবং যাদের সন্তান সন্ততি, এদেরকে ঘটা ছাড়া কোন জিনিসে বিরুদ্ধ করতে পারবে না। ওয়া মাকারু মাকরান কুব্বারা, এরা নাকি বড় বড় ষড়যন্ত্রণা করে,
وقالوا لا تذرن آلهة ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا এরা বলেছে লা তাযারুন্না অবশ্যই আমরা ছাড়ব না লা তাযারুন্না অবশ্যই আমরা ছেড়ে দেব না আলিহাতাকুম আমাদের এই সব মাবুদগুলোকে ওয়ালা তাযারুন্না আর আমরা কখনোই ছেড়ে দেব না ওয়াদকে ওয়ালা সুআ এবং সুআকে ওয়ালা ইয়াগুসা এবং ইয়াগুসকে ওয়া ইয়াউকা ইয়াউকও ছাড়ব না ওয়া নাসরা এবং আমরা নাসরকেও ছাড়ব না এটি হলো পাঁচটি ভূতের নাম এটি হলো পাঁচটি মূর্তির নাম তাফসীরের মধ্যে পাওয়া যায় এরা কিন্তু আল্লাহর নেককার ভালো এবং সালেহ বান্দা ছিল কিন্তু যেমন যেমন জামানা পরিবর্তন হতে গেল তেমন তেমন এই জিনিসগুলোকে তাসবির থেকে মাজার থেকে তাসবির থেকে মূর্তিতে মানুষরা পরিবর্তন করে ফেললো